ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এই চ্যানেলে অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। তো এই ফোনটি আমার আম্মুর। তো কালকে রাত 1টার দিকে আমি দেখি একটি লোক হ্যালো ফ্রেন্ড লিখে মেসেজ পাঠিয়েছে। তারপরে পরের ইয়েগুলো দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। লোকটির নাম হলো গিয়ে রাতুল আহমেদ, ফোন নাম্বার ফ্রম কাতার লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি লিখেছে হ্যালো ফ্রেন্ড, আমি লিখেছি হোয়াট ইজ ইউর নেম। উনি লিখেছে মাই নেম ইজ রাতুল আহমেদ অ্যান্ড ইউ। আমি লিখছি যে হু আর ইউ। উনি লিখছে যে বেশি দাম দিলে মানুষের অহংকার করে কথা বলে, এটাই এই পৃথিবীর খেলা। আমি অচেনা পথিক, আপনি কে ম্যাডাম? বিশি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিশি? আমাকে আপনারা কি একটু বলবেন বিশি মানে কি? বিশি বিচি, কার বিচি, কিসের বিচি? আচ্ছা, তারপরে আমি দেখেন ভয়েস পাঠাইছি, মেয়েদের মতোই ভয়েসটা করে আমি পাঠাইছি, দেখেন। কেন ফালতু লোক? আপনি তাইলে মেসেজ পাঠাচ্ছেন কেন ফালতু লোক? আমাকে কি দাম দিছেন? দেখেন কথা ভালো করে আপনি আমাকে কি দাম দিছেন? হ্যাঁ, কোনো কথা নেই বলেন না, আবার ফালতু ফালতু বলেন বেশি দাম দিলে মানুষ এটা করে ওইটা করে। কি দাম দিছেন আপনি? হ্যাঁ বলেন তো, আপনি কে? আমি এটা জানতে চাই। আপনার নামটা বলুন প্লিজ, অনুগ্রহ করে বলবেন। না, আমি এসব বলে খুশি না। আমি আপনার নামটা জানবো, তারপর আমি খুশি হব। আপনার নামটা তো বললেনই, রাতুল আহমেদ। তাহলে আপনি এখানে কেন মেসেজ দিলেন? আমি এটা জানতে চাই, অনুগ্রহ করে বলবেন। বুঝছেন গাইস, উনি ভাবছে যে আমি কোনো মেয়ে মানুষ, এই জন্য ওনার পিনিকে মানে আত্মহারা হয়ে গেছে। উনি কী করবে আর বুঝতেই পারতেছে না। শুনেন খালি ওনার কথাগুলি। টাইপিং করতে পারেন না, আবার বড় বড় কথা বলেন। আপনি তাহলে প্রথমে মেসেজ দিছেন কেন? আপনার চিনি না জানি না হুদাই মেসেজ দিয়ে আপনার কোনো লাভ আছে? তারপর আবার লেখছে আপনার নাম কি? মায়া মানুষ পাইছে তো এখন ভাবছে একটু পিনিক টিনিক নিবে। দেখেন, তারপর দেখেন। আপনার কি আমার নাম জানি না? আমি বললাম যে আপনি একটু ভয়েসে কিছু কথা বলে পাঠান, আমি আপনার গলার ভয়েসটা একটু শুনতে চাই। দেখতেছেন গাইস, আপনারা মানে বুঝুন এই লোকটা কত ইয়া। আপনার গলার ভয়েসটা একটু রেকর্ড করে পাঠান, আমি জাস্ট একটু আপনার ভয়েসটা শুনবো। কি আপনি কে, নাকি আপনি আসলেই অচেনা পথিক? দেখেন, তারপর লেখছে আমি এখন কথা বলতে পারবো না, আমি বাসে আছি, আপনার দেশের বাড়ি কোথায় দয়া করে বলবেন কেমন? মেসেজ দিয়েছেন কেন আমি তা জানতে চেয়েছি, আপনি দয়া করে বলুন। তারপর আবার গাইস দেখেন, বাই দ্য ওয়ে, আপনার একটা ছবি দিন না। তারপর আবার গাইস দেখেন কি লেখছে, আপনার দেশের বাড়ি কোথায় একটু দয়া করে একটু না লেখা লেখছে একটা। তারপর দেখেন আমি আবার বলছি, আগে আপনি লিখতে শিখেন। আপনি লিখছেন যে দয়া করে একটা 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 মানে কি আমি কি তা জানতে পারি? আর আপনি বাসে কেন কথা বলতে পারবেন না? সারাদিন বাসে মোবাইল চালাতে পারবেন, আবার বাসে কথা বলতে পারবেন না? আমার সাথে ফালতু কথা বলেন, আর এরকম ফালতু কথা বলে আর মেসেজের সিন করারও দরকার নেই, রিপ্লাই দেওয়ারও দরকার নেই। কোথাকার ফালতু লোক! আপনি মেসেজ দিয়েছেন কেন আমি তা জানতে চেয়েছি, আপনি দয়া করে বলুন। বাই দ্য ওয়ে, আপনার একটা ছবি দিন না। এখন আমি আসছি ওনার সাথে একটু লাইন, ওনার সাথে ভাবছি একটু পিনিক নিবো, পরে দেখেন। আমার বাড়ির লোকেশন দিয়ে আপনি আপনার একটা ছবি দিন না প্লিজ। কেন? আমার ফোন আসলে আপনি কি করবেন? বুঝছেন, তারপর আমি ভিডিও কল দিছি ওনারা 26 সেকেন্ডের মধ্যে, আর আমরা বলতেছে আই লাভ ইউ বেবি, মানে দেখতে তো একদম বিশ্বাস করেন পুরা কি বলবো ভুস থাক, মুখ দিয়ে একদম উচ্চারণ করি না। আমি বলতেছে আই লাভ ইউ তারপর আই লাভ ইউ এগুলো বলতেছে, আবার ফোনের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। আমি আবার মুখ ব্ল্যাক করে রাখছিলাম মুখটাকে, আর করছি ওনার সাথে জাস্ট কথা বলছি। পরে লেগছে যে পরে কথা বলবো, বাই। কেন ভাইয়া আপনি পরে কথা বলবেন? দাঁড়ান, আজকে আপনাকে পেয়েছিলাম ভাইয়া, আজকে আপনি হারিয়ে গেলেন। উনি আই থিঙ্ক উনি আমাকে ব্লক করছে, তাই আর কোনো এই যে মেসেজগুলো যায় নাই, বা ওনার এমবি টেমবি শেষ, তার জন্য যাচ্ছে না। কিন্তু আমি বুঝছি যে উনি একটা ফালতু। এরপরে ওনার সাথে আমি কলে কথা বলবো, ওগুলো সব আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো।